ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, real life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. চলুন চলে যাব রিডিংয়ে। আজকে 16 তারিখ জুলাই মাসের 2025 বুধবার দিনকে রিডিংটি আমি করছি। শ্রী গণেশজির চরণে প্রণাম রেখে কসমিক ভিশনে যাব। তবে রিডিংটি অন্যান্য দিনের থেকে বেশ একটু অন্যরকম, বিকজ দ্য ডে ইজ ইটসেলফ ভেরি বিউটিফুল। ওকে, আপনারা প্রত্যেকে হিসেবও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমার যোদ্ধারা যাদের আজকে জন্মদিন বা বিশেষ কোনো কারণে দিনটি গুরুত্বপূর্ণ মনে রাখার মতো, তাদেরকে প্রত্যেকের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটু ছোট্ট একটা অঙ্ক, সেটা হচ্ছে আজকে 16 তারিখ 7তম মাস 2025কে যোগ করলে হয় 9। তো 9-এর সঙ্গে 7তম মাসকে যোগ করলে হয় 16। It's a 16 portal. It's a very rare, you know that? Yeah. So this day is very important. আরও দুটো বিশেষ কারণে, সেটা হচ্ছে একই সাথে দুটো বড় প্ল্যানেট রেট্রোগ্রেডে রয়েছে এবং পাইসিসের একটি কনস্টেলেশন রাশি, আপনারা প্রত্যেকেই জানেন, 4 ডিগ্রি নর্থ 4 ডিগ্রি সাউথের একটা চন্দ্রের বিশেষ অবস্থান, যা স্টার হিসেবে চিরন এবং অ্যালরিসেচাকে বিশেষ একটা সহ অবস্থান বা নিকট অবস্থানে গুরুত্ব রাখে। নেপচুন এবং স্যাটার্ন রেট্রোগ্রেড ইন পাইসিস। ওকে, তো নেপচুন হচ্ছে আ সি গড, পোসাইডনের ডিভাইন কাউন্টারপার্ট। যদি আমরা গ্রিক মাইথোলজিতে যাই, বরুণ আমাদের যদি আমরা বলি, তো পোসাইডন কোনো রকম মানে সমুদ্রের যে জলস্তর তাকে বলে। তো কোথাও হয়তো মেবি আপনারা এরকম কোনো নিউজ শুনতে পারেন যে কোনো আর্থকোয়েক বা কোনো প্লাবিত কোনো বিষয়বস্তু এরকম কিছু, অথবা কোনো বজ্রপাতের আধিক্য, এই সমস্ত কোনো বিষয়বস্তু। এছাড়া আজকে যেটা কসমিক ভিশন আছে, বিশেষ করে দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন আই স্টাডি কনস্টেলেশন অ্যান্ড অল স্টার, বিকজ অকাল্ট এবং এসোটেরিক নলেজে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এবং পাইসিসের অ্যালরিসেচা যে নক্ষত্রটা, এটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা করতে বসলে হয়তো 2-4 দিনও কম পড়বে। ছোট করে বলি, সিম্বলিক বা সিগনিফিকেন্ট কোনো রকম প্যাটার্ন বা সিম্বলিক বা সিগনিফিকেন্ট কোনো রকম পদ্ধতি, সেটা যে কোনো বিষয়বস্তু হতে পারে, শিক্ষা জগৎ, স্বাস্থ্য জগৎ, টেকনোলজিক্যাল জগৎ বা সমাজ জীবন, এরকম কোনো কিছুর একটা মানে প্রক্রিয়াকরণ বা কোনো কিছুকে আরোপিত করা, একদম মানে যুগ অনুযায়ী বা সময় উপযোগী কোনো রকম কোনো বড় সিদ্ধান্ত মেবি হয়তো কেউ খুব তাড়াতাড়ি নেবে বা আপনারা নিতে দেখবেন, বা এটা আমি টোটাল অল ওভার দ্য ওয়ার্ল্ডের কথা বলছি। কারণ নেপচুন যখন রেট্রোগ্রেড হয় এবং স্যাটার্নও যখন রেট্রোগ্রেড, তো অ্যালরিসেচা এবং চিরন, এই দুটি কনস্টেলেশনের যে এই নিকটবর্তী দুটি যে স্টার্স, এরা যখন অ্যালাইনমেন্টে আসে, তো এরকম ধরনের এনভায়রনমেন্ট তৈরি হয় যে পাস্টের অনেক এনার্জি রিসারফেস হয়। ইভেন আজকে আমি দেখুন বসে রিডিং করছি, আগামীকাল অর্থাৎ 17 জুলাই মার্কিউরি রেট্রোগ্রেড শুরু হচ্ছে। তো 3খানা গ্রহকে আমরা রেট্রোগ্রেড পাচ্ছি, 3খানা প্ল্যানেটারি পজিশনকে বলতে গেলে একটা রেট্রোগ্রেড পাচ্ছি, এবং আগামী দিন যে রেট্রোগ্রেডটা শুরু হচ্ছে তার একটা প্রি এফেক্টও কিন্তু আমরা কোথাও বুঝতে পারছি। কমিউনিকেশন ওয়াইজ কারো মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা কোনো রকম ইটস কাইন্ড অফ ডিলে হওয়া কোনো জিনিসের, এরকম কোনো জিনিস যদি আপনারা ফেস করে থাকেন, ডেফিনেটলি রিডিংটি আপনাদের জন্য। তো 16 পোর্টাল কিন্তু অনেক রকম জিনিসকে রিসারফেস করবে, যেটাতে ধরুন আপনি এড়িয়ে চলতে চান, যেই জিনিসটাকে একটা মানে সমাধানের জায়গাতে আসতে চাইতে কারুর দ্বিধা আপনার চারপাশে এরকম কোনো মানুষজনের দেখবেন যে তারা বাধ্য হবে কোনো কিছু সমাধানে আসতে।
এবং অতীতের অনেক রকম অবক্ষয় বিন্দু অনেকের জীবনের এসে ধরা দেবে। হতে পারে আপনি ড্রিম এমন কিছু দেখছেন, কোনো জল জায়গায় হয়তো নিজেকে ঘুরতে যেতে দেখছেন, বা আপনার ইচ্ছে করছে এরকম কোনো জায়গায় যেতে যেখানে মানে কি বলবো, আবহাওয়া বা ক্লাইমেটের মধ্যে কোনো রকম ঝর্ণা বা কোনো একটা মানে শীতল পরিবেশের ছোঁয়া রয়েছে। অনেকে কোনো রকম প্রাক্তন বা অতীতের কোনো রকম প্রেম সম্বন্ধীয় বা দাম্পত্য সম্বন্ধীয় কিছু বিষয়বস্তুর ড্রিম হয়তো দেখতে পারেন, বা ভাবনা চিন্তা হতে পারে, অথবা কেউ চেনাশুনো আপনাকে কোনো কিছু খোঁজ দিতে পারে তাদের সম্পর্কে। এরকম জিনিসও কিন্তু আপনাদের হয়তো ফিলিং হবে। অথবা আরেকটা যেটা বিষয়বস্তু, সেটা হচ্ছে এতদিন যে ধরনের কথা বা সিদ্ধান্তকে আপনি সামনে কারুর প্রতিষ্ঠিত করতে পারছিলেন না, আপনি অনায়াসে সেগুলি দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ব্যক্ত করতে সক্ষম হবেন। এবং কোথাও একটা মানে বেপরোয়া ভাবও হয়তো মেবি থাকবে, যে ডাজেন্ট ম্যাটারকে সামনের মানুষ কী ভাবলো। বিকজ অনেকেই আছে যারা ভীষণভাবে সামনের দিকের মানুষের গুরুত্ব দিতে গিয়ে নিজের বহু মূল্যবান সময়কে অপচয় করে ফেলেছে। ইউ রিয়েলাইজ, আপনার এরকম কোনো রিয়েলাইজেশন প্রসেসের সঙ্গে আপনি অ্যালাইনমেন্ট হবেন। ওকে। এবং যেটা আমি ভিশনে দেখেছি, কারুর থেকে একটা পালিয়ে যাওয়ার প্রবণতা, যার কাছে আপনি পুরোপুরি স্বচ্ছভাবে নিজেকে প্রকাশ করতে পারেননি, সেই রকম কোনো একটা জিনিসের থেকে একটা পালিয়ে যাওয়ার প্রবণতা, এবং সেটা কোনো আনফিনিশড সোল টাই আপ, সোল কানেকশন, কসমিক যে কানেকশনগুলো হয়, সোলমেট, টুইন ফ্লেম জার্নি বা কার্মিক জার্নি হিসেবে কোনো আনফিনিশড কোনো কিছু। বা অনেকে দেখবেন এই সময় যদি কেউ আপনার থেকে বহুদিন আগে কোনো ধার নিয়ে থাকে, ঋণ নিয়ে থাকে, সেগুলো শোধ করার হালকা প্রবণতা বা প্রচেষ্টা তাদের মধ্যে হবে, বা তারা কোথাও একটা ফিল করবে যে না, এটা হয়তো তাদের করা উচিত নয়। এরকম অনেক বিষয়বস্তু কিন্তু সামনে আসতে চলেছে। তো চলুন দেখি 1616 পোর্টাল আপনাদের লাইফে কোন ধরনের এনার্জিকে রিসারফেস করছে, অথবা কোন ধরনের এনার্জি আপনাদের চারপাশে ঘিরে রয়েছে। আবারও বলছি, অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। ওকে, কালেকটিভ এনার্জি। If it's match with your story, it's your energy, honey. If it's not, then don't try to fit with this reading forcefully. ঠিক আছে? Respect you. অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা অতিবাহিত করেন। প্রথমে যেটা এসছে বোটানিস্ট, ও মাই গড, মেবি এখানে কেউ হয়তো রয়েছেন, বা বায়োটেকনোলজি, অ্যানাটমিক্যাল কোনো স্টাডি, প্যারেন্টহুড অ্যান্ড লেগেসি, পৈতৃক কোনো বিষয়বস্তু, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। অথবা আপনি আপনার পৈতৃক দিকের কোনো ব্লাড লাইনের কোনো বিষয়বস্তু নিয়ে ডিপ অ্যানালাইসিস করবেন, যে হোয়াই দিস হ্যাপেনিং টু আস, আমাদের দাদু ঠাকুরদার সময়তে কি হয়েছে, বা পরিবারে যদি কোনো রকম মানে গুপ্ত শত্রু থাকে, পরিবারে যদি কোনো রকম অশান্তি বা কোনো রকম অবস্টাকেল কিছু থাকে, সেই সমস্ত বিষয়বস্তুগুলোকে নিয়ে বোঝা, চিন্তা করা, বা আপনি আপনার বাবার দিকের থেকে কোন ধরনের ট্যালেন্টকে পেয়েছেন, ঠিক আছে, সেরকম কিছু চিন্তাধারা, একটা ফিজিক্যাল স্ট্রাকচার, বা ধরুন কারুর কোনো রকম ফ্যামিলির একটা স্বনামধন্য যে একটা পরিচিতি রয়েছে, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে ভাবা, বা আপনি জীবনে এমন কোনো কিছু করে ফেলছেন না তো যার কারণে এই ধরনের সম্মান কোথাও হানি হচ্ছে, এই সমস্ত কিছুকে নিয়ে একটা বিষয়বস্তু। অথবা কারুর এরকম মনে হতে পারে যে মাতৃকুল পিতৃকুল বোথ সাইডেই কোন জিনিসটার অ্যাবসেন্ট রয়েছে, বা কোন কারণে হয়তো তাদের সম্পর্কের কিছু অবক্ষয় আপনার কোনো চাইল্ডহুড ট্রমার কারণ, বা এই মুহূর্তে আপনার কোনো বড় সিদ্ধান্তের সাপোর্টিভ তারা নয়, তার জন্য
অতীতের কোন মানে রুট কজ কি এরকম কিছু ভাবতে পারেন। নিজেরাও হয়তো পিতামাতার সম্পর্কে আপনারা অনেক বেশি সচেতন হবেন, সন্তানদের জন্য আপনারা কোনো রকম যোগ্য পদক্ষেপ সবসময়ই নেন, বাট একটা মানে সুপরিকল্পিত কোনো কিছু পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা জাগবে। অ্যান্ড ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ভেরি ডিপলি। অনেক সময় দেখবেন অনেকে অমনোযোগী হয়, অনেকে ভীষণ ঔদ্ধত্য প্রকাশ করে, তো এই সমস্তগুলোর বাহ্যিক এই ধরনের বহিঃপ্রকাশের তুলনায় আন্তরিক যে গলদ কোথায় সেই জায়গাগুলো খুঁজে বের করার একটা প্রবণতা এখানে কিন্তু রয়েছে। বা এখানে এমনও অনেকে আছে যারা গার্ডেনিং করতে ভালোবাসেন বা প্রকৃতির কোনো হিলিং এনার্জিকে কাজে লাগিয়ে কোনো পেইনফুল প্যাটার্নকে বিদায় জানানোর একটা প্রবণতা। যেমন ধরুন আমরা অনেক সময় দেখবেন না যে গার্ডেনে অনেক রকম অনেক কিছু মানে ফুল টুল লাগাই, বা যাদের বাড়িতে হয়তো নেই বা সেরকম পরিবেশ হয়তো নেই, এমন কোনো জায়গায় ঘুরতে যাওয়া যেখানে একটা প্রাকৃতিক সৌন্দর্য মানে ফুল, জল, হাওয়া, বাতাসের যে একটা কোমল স্নেহ কোথাও যেন একটা ভেতরকার কষ্ট যন্ত্রণাগুলোকে সঠিকভাবে বার করে আনতে সহযোগিতা করে, যার ফলে অনেক বড় জটিল সমস্যার সমাধান হয়, এই রকম কোনো বিষয়বস্তুকে আনা। এবার এটা ধরুন দাম্পত্য হতে পারে, পারিবারিক কোনো সিচুয়েশন হতে পারে, অথবা এখানে আমাকে যারা দেখছেন তার আপনারাই হয়তো পিতা মাতা, আপনারাও চেষ্টা করলেন হয়তো আপনাদের মা বাবার কোনো সমস্যার সমাধান করা, বা আপনাদের থেকে বড় যারা রয়েছে বয়সে বা সম্মানে তাদের ভেতরে কোনো মানে বিকারগ্রস্ত বিষয়বস্তুর যে একটা মানে মানে বিষাক্ত ভাঙন সেই বিষয়বস্তুকে রুখে দেওয়ার, এরকম অনেক কিছু বিষয় আছে। দেখুন একটা কার্ড অনেক কিছু বলে, একটা কার্ডকে ব্যাখ্যা করতে গেলে মিনিমাম 2-2.5 ঘন্টা সময় লাগবে, এটা তো সত্যি কথা। কার্ড ভীষণ শক্তিশালী, ভীষণ এনার্জেটিক্যালি ইটস মানে অ্যালাইন্ড। সো আমরা যতটা পারি একটা ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি, যতটুকুনি তথ্য সমৃদ্ধ আপনাদেরকে করা যায়। তারপরেও বলছি কিছু শব্দ আমাদেরকে সংযত করতে হয়, কারণ এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, তাই তো। তো চলুন দেখি আর কি বিষয়বস্তু আসে। আমি এই ডেকটা থেকে রিডিং করছি, ক্ল্যারিফিকেশনের জন্য এই ডেকটা ইউজ করব, এই ট্যারোট ডেকটা। ওকে, আর্থলি এনার্জিটা খুব স্ট্রং, মানে গ্রাউন্ডেড হওয়া, নিজেকে ভীষণভাবে একটা পিসফুল এনভায়রনমেন্টে রাখার প্রবণতা আপনাদের বাড়বে, ঠিক আছে। মনে হবে যেন একটু মেডিটেশনের মধ্যে থাকি, মনে হবে যেন একটুখানি কোনো মন্ত্র উচ্চারণের মধ্যে থাকি, মন্ত্র শ্রবণের মধ্যে থাকি, কোথাও যেন খুব মানে লাউড নয়েজের থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন, খুব ক্যাওটিক কোনো রকম মানে ভিড় এড়িয়ে চলার একটা প্রবণতা আপনাদের থাকবে, একটু হয়তো মানে ঘুমের একটু গভীর একটু দীর্ঘ ঘুম হয়তো আপনাদের মনে হবে যে হ্যাঁ আমার বডি মাইন্ডকে একটু রেস্ট দেওয়া দরকার, এইরকম একটা বিষয়বস্তু কিন্তু তৈরি হচ্ছে। তারপরের কার্ডটি যেটা এসছে সেটা হচ্ছে স্পাই মাস্টার। প্রত্যেকে কার্ড দেখতে পাচ্ছেন তো, কারণ এটার ওপর দাঁড়িয়েই তো রিডিং, একটু বলবেন হ্যাঁ। নলেজ এবং ডিসট্রাস্ট, বিশ্বাসযোগ্য নয় এমন কোনো মানুষের সম্পর্কে বা এমন কোনো মানুষের কর্মকাণ্ড সম্পর্কে আপনারা অবগত হবেন, যে কে কী করছে অবগত হওয়ার ইচ্ছে জাগবে। কেন জাগবে? দেখুন এটা খুব স্বাভাবিক, এটা একদম স্বাভাবিক। অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের ভীষণ কাছেরই কিছু মানে জটিল মানসিকতা আমাদের জীবনে নানা রকম অবরোধমূলক সৃষ্টি তারা করে। আমি ভেঙে আর বলছি না, আপনারা বুঝতেই পাচ্ছেন। এখানে তৃতীয় ব্যক্তি ইনভলভ থাকতে পারে, টক্সিক কার্মিক রিলেশনশিপ থাকতে পারে, ঠিক আছে, যাদের প্যাটার্নগুলো ভীষণভাবে নেগেটিভ, সেই ধরনের মানুষ। দেখুন নেগেটিভ বলতে আমি এটা বলছি না যে তাদের মধ্যে কোনো গুণ বৈশিষ্ট্য নেই, সেটা না, সেটা নয়, বাট কোথাও একটা মানে সামঞ্জস্যবিহীন উচ্ছৃঙ্খলতা, এরকম কোনো মানুষের এনার্জি সম্পর্কে আপনারা বেশ বেশ অবগত হবেন, ঠিক আছে। বা কেউ আপনার সম্পর্কে চেষ্টা করছে আপনার সাফল্যের চাবিকাঠি কী, আপনার ভালো হেলথের চাবিকাঠি কী, ঠিক আছে। আপনি হয়তো ভীষণ নিজেকে মানে যত্নের মধ্যে রাখেন, একটা মানে হেলদি ডায়েট মেনটেন করেন, তো আপনার এত মানে গর্জাস গ্ল্যামারাস অ্যাপিয়ারেন্সের মানে কাঠি কী, ওই যে কী বলে ওটাকে চাবিকাঠি কী, এরকম একটা বিষয়বস্তু। তো এদের সম্পর্কে, এরা যতটা না আপনার সম্পর্কে জানার জন্য অনৈতিক কোনো পথ অবলম্বন করেন, আপনি হয়তো মেবি কারুর থেকে কোনো রিডিং নেওয়া বা কারুর থেকে কোনো রকম অ্যাস্ট্রোলজিক্যাল কোনো রকম বিষয়বস্তু, যে হ্যাঁ এই ধরনের মানুষের থেকে কোনো রকম প্রতিকার জানার একটা চেষ্টা, বা তার সম্পর্কে পূর্ণ সত্যতা আপনার সামনে
এসে যাওয়া, যেখানে কোথাও একটা আপনি সঠিক সাবধানতা অবলম্বন করে আগামী দিনে এগোতে পারেন, এইসব এনার্জিও কিন্তু খুব সুন্দরভাবে ফ্লারিশ হচ্ছে। ভেরি বিউটিফুল রিডিং, ভেরি কাম, একটা কামনেস, কোথাও একটা শান্ত সমাধান আমি দেখতে পাচ্ছি অনেকের মধ্যে, ভীষণভাবে একটা মানে প্রচেষ্টাটা মানে একটা তড়িৎ ঘড়িৎ ঔদ্ধত্যের জায়গাও রাখে, বাট এটা যখন প্রকাশ পাচ্ছে ইটস ভেরি কাম, ইটস ভেরি ফ্লোরালি ফ্রেগ্রেন্স সমৃদ্ধ, এরকম একটা বিষয়বস্তু। ওয়েল ডান, ওয়েল ডান। সবসময় ভালনারেবল হওয়ার দরকার পড়ে না, সবসময় আমরা ওভারওয়েলমড হয়ে কোনো কিছুই যে দেখুন হয়, মাঝে মাঝে আবেগ অনেক সময় বেরিয়ে আসতে চায় এবং সেই উচ্ছ্বসিত আবেগের রাশ ধরা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সম্মান জানান নিজের আবেগকে, কিন্তু সমাধান সূত্রে আমি এখানে অনেককে দেখছি ভীষণ কাম, ভীষণ কোয়াইট একটা সমাধান আছে। এখানে দুটো কার্ড পপ আউট হয়েছে, দ্য কুইন এবং দ্য ফরগটেন। মিসড অপরচুনিটি, ফেয়ার অফ ফেইলিয়ার। ডেফিনেটলি হারিয়ে যাওয়া কোনো সুযোগ আপনার লাইফে আসবে, বা কোনো একটা জায়গায় আপনার হয়তো ভয় ছিল যে আমি হয়তো সাফল্যকে নিজস্ব মানে হাতে করায়ত্ত করতে পারবো না, তো কোনো একটা মানে প্রচেষ্টাই না করা, ঠিক আছে, এরকম কোনো বিষয়বস্তু ডেফিনেটলি ইউনিভার্স আপনাকে সুযোগ দেবে যে ইউ আর রেডি নাও, এবং ডেফিনেটলি আত্মবিশ্বাসের সাথে এগো। কারণ তুমি এই জায়গাটা থেকে যখন ওভারকাম করছো, তুমি শুধু জিতে যাচ্ছ না, তুমি তোমার ইনার একটা ভার্সনকে কোনো রকম বিভ্রম থেকে মুক্ত করছো যে আমি এটা পারবো না, আমার দ্বারা এটা হবে কি না, এই যে একটা কনফিউশন স্টেট অফ মাইন্ড থাকে, মেবি হয়তো সেটা আপনার আশেপাশের মানুষই আপনার জীবনে তৈরি করেছে যে তোর দ্বারা এটা হবে না, বা তোমার দ্বারা এটা হবে না, বা আপনার পক্ষে এটা করা সম্ভব না, এই ধরনের কিছু বক্তব্য বা স্টেটমেন্টের মাধ্যমে হয়তো তারা বোঝানোর চেষ্টা করেছে যে আপনার কাছে হয়তো ব্যাপারটা বেশ জটিল, বাট এবং তাদের হয়তো প্ররোচনায় তাদের এই যে একটা মানে কি বলবো অসৎ যে পৃষ্ঠপোষকতা, তার কারণে হয়তো আপনি কোনো একটা জিনিস চেষ্টাই করেননি। তো এরকম একটা সুযোগ, হারিয়ে যাওয়া কোনো সুযোগ আপনার লাইফে আসতে পারে, অথবা কোনো রকম প্রবলেম সলভিং, আমি যেটা বললাম আনফিনিশড কোনো বিজনেস, কোনো পার্টনার, লাইফ পার্টনার, ডিভাইন কাউন্টার পার্ট, এদের সঙ্গে কোনো রকম সমস্যা থাকলে তা সমাধানের একটা শান্ত সমাধানের চেষ্টা আপনি করবেন। কুইন কার্ডটি একটা ডিটারমিনেশন এবং স্যাক্রিফাইসের জায়গা বোঝায়। তো মেবি সামওয়ান আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ ইউর স্যাক্রিফাইস, আপনার আত্মত্যাগের মূল্য সম্পর্কে কেউ অবগত হচ্ছে, কারণ জীবন তাকে কোথাও বিভিন্ন ঘটনাবলী, বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে বোঝাচ্ছে যে ইউ আর দেয়ার জেনুইন সাপোর্টার। ওকে, ডাজেন্ট ম্যাটারকে তারা আপনার জন্য কি করলো বা তারা আপনার প্রতি কী ধরনের দৃষ্টিভঙ্গি রাখে, আপনার প্রার্থনা তাদের জন্য কোনোদিনও কৃপণতা করেনি। ওকে, তো এখানে এয়ার এনার্জি, ওয়াটার এনার্জি এবং আর্থের এনার্জি কিন্তু অলরেডি এসে গেছে। ওকে, এয়ার, ওয়াটার, আর্থের এনার্জি। ওকে, ফায়ার এনার্জি দেখি আসে কি না, ডেফিনেটলি আসবে। একসঙ্গে এতগুলো কার্ড পড়ে গেছে, এক সেকেন্ড, 5টা কার্ড নেব, সেল্টিক ক্রস হিসেবে করছি। হ্যাঁ, 5 কার্ড, ক্ল্যারিফিকেশন উইথ 5 কার্ড, অ্যান্ড বটম অফ দ্য ডেক যেটা, সেটা ডেফিনেটলি গুরুত্ব আমরা একটু বেশি দেব। দ্য টেইলার, অ্যাটেন্ড টু ডিটেল অ্যান্ড প্রাইড। কোনো কিছু ক্রিয়েটিভ করা, বা ধরুন এক্সট্রা কোনো জিনিসকে যখন আমরা কেটে ছেটে ফেলে দিই, আগাছা পরিষ্কার করি, বা ধরুন আমরা অনেক সময় এই যে জিম করি, যোগা করি, সুইমিং জয়েন করি, হেলথ ক্লাব, জুম্বা ডান্সে যাই, বা কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হ্যাঁ, কার্ডিও করি, কেন করি? নিজেদের শরীর থেকে এক্সট্রা যে বিষয়বস্তুগুলো যেগুলো নো লঙ্গার ইউজ, ঠিক আছে, সেই জিনিসগুলোকে ছেটে ফেলা, সুস্থতাকে নিয়ে আসা জীবনে। ঠিক সেরকম স্পিরিচুয়াল কোনো কিছু হাইজিন মেনটেন করা, ঠিক আছে, যে এই বিষয়বস্তুটা আমার জীবনে দরকার নেই, বা ইটস নট গুড ফর মি। সেটা মানুষ হতে পারে, কোনো কনভারসেশন হতে পারে, কোনো বন্ধুত্ব হতে পারে, কোনো কানেকশন হতে পারে, যেই জিনিসটা আপনার লাইফে একটা মানে আগেই বলছি যে অবস্টাকেল বা স্থগিতকরণ বা কোথাও একটা সাময়িক অবরোধ সৃষ্টি করে, সেগুলো থেকে আপনি দূরে সরছেন। এই এনার্জিটা আপনাকে সেই ধরনের জ্ঞান, দৃষ্টি, প্রজ্ঞা, দৃষ্টি প্রদান করছে। টেইলার কীরকম করে, যে একটা কাপড় যতটুকুনি তার দরকার সে কেটে ছেটে নিল, আবার অনেক সময় দেখবেন যে ছেটে ছেটে ফেলেছে, সেগুলো দিয়েও কিন্তু কোনো না কোনো জিনিস তৈরি করা যায়। আমরা সেই অনেকে দেখতাম, অনেকে পুতুল টুতুল তৈরি করে সেই কাপড় টাপড় দিয়ে। তার মানে কি,
যে কোনো জিনিস নষ্ট না করা, সবটাকে একটা তার উপযোগিতা খুঁজে বার করা, ঠিক আছে? এই রকম যে জিনিসগুলো যখন আপনার লাইফে আসে তখন আপনার লাইফ অনেক সমৃদ্ধ হয় সব দিক থেকে, আর্থিক মানসিক দিক থেকে সমৃদ্ধ হয়, কারণ কোথাও একটা আপনি আন্তরিক শান্তিকে নবরূপ প্রদান করেন, এরকম একটা বিষয়বস্তু। তো চলুন, বটম অফ দ্য ডেক এখানে যেটা এসছে রানওয়ে, সিক্রেট রানিং ফ্রম দ্য প্রবলেম। অনেকেই আছে এখানে এমন কোনো সম্পর্কে রয়েছেন যে সম্পর্কে আপনার হয়তো যিনি কাছের প্রিয় মানুষ বলে আপনি যাকে মনে করেন সে সবসময় সমস্যা থেকে পালায়, কোনো সময় সমস্যার সম্মুখীন হতে চায় না, যার ফলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আপনাদের মানে সম্পর্ক একটা টালমাটাল অবস্থায়, একটা দোলাচল অবস্থায় চলতে থাকে, অথবা স্যাক্রিফাইসটা একতরফা হয়ে যায়, কারণ কোথাও সে আপনার কষ্টটা বুঝছে না, হয়তো তার ফ্যামিলির কোনো নেগেটিভ মানুষের সঙ্গে আপনি অ্যাডজাস্টমেন্ট করে চলছেন বিকজ অফ হিজ অর হার মেন্টাল থট প্রসেস অর দ্য ফাইন্যান্সিয়াল অ্যান্ড দ্য সামাজিক কন্ডিশন, বাট আপনার প্রতি সেই কৃতজ্ঞতা বোধটুকুও সে প্রকাশ করতে চায় না, কারণ করলেই তাকে কিছু দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা, আমি এখানে কার্ডগুলো নিয়ে নিই। ফার্স্টে এখানে বটানিস্টকে ক্ল্যারিফিকেশনটা, আই থিঙ্ক 4 অফ পেন্টাকেলসের এনার্জি, ইয়া কোনো রকম যন্ত্রণামূলক বিষয়বস্তুকে কেউ হোল্ড করে রয়েছে, সে জানে যে এই সম্পর্কে কমিটমেন্ট আসবে না, বা সামথিং তৃতীয় ব্যক্তির ইনভলভ রয়েছে অলরেডি, কেউ আপনার সামনে হয়তো ধরা পড়ে গেছে, বাট তাও হয়তো আপনি বা আপনার প্রেম বা আপনার ভালোবাসা হয়তো তার থেকে পুরোপুরি সরে যায়নি, এমন একটা বিষয়বস্তু। আচ্ছা, স্পাই মাস্টারকে ক্ল্যারিফিকেশন করেছে 9 অফ পেন্টাকলস বা 9 অফ আর্থের এনার্জি, ডেফিনেটলি ইয়া সেকেন্ড হাউস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার resources is very important, someone is very worried about your resources. আচ্ছা, কুইন এবং ফরগটনকে ক্ল্যারিফিকেশন কে করে দেখব। ফোর অফ কাপসের এনার্জি, 1 সেকেন্ড আমি কার্ডগুলো একটু নিয়ে নিই, কারণ এখানে একটা জটিল বিষয়বস্তু অলরেডি বেরোলো। কেউ কাউকে ছেড়ে যেতে পারছে না বিকজ অফ দ্য ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, অথচ সেই মানুষ কিন্তু অলরেডি ইন্টারনালি নন কমিটেড, ইন্টারনালি হি অর শি ইজ নট ট্রুথফুল, ইজ লয়াল, জাস্ট ফর তার কোনো রকম নিডের জন্য সে রিলেশনশিপে স্টাক রয়েছে, বা কোনো রকম লিগাল ডিসপিউট এড়ানোর জন্য সে সম্পর্কটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে, যাতে তার কোনো রকম লিগাল কোনো কিছু প্রসিডিওর ফেস করতে না হয়। ইয়া রানিং ফ্রম দ্য প্রবলেমস কিন্তু এটাও বলে। কুইনের এনার্জিকে ক্ল্যারিফিকেশন, ও মাই গড, টেইলার কার্ডকে ক্ল্যারিফিকেশন কে করে? ইটস আ ব্রেড ক্রাম্পিং। প্রয়োজনের তুলনায়, অধিকারের তুলনায় খুব সামান্য কোনো কিছু দিয়ে নানা অছিলা অজুহাতে অন্য কোনো সম্পর্ককে নারিশমেন্ট করার পদ্ধতির উশৃঙ্খলতার আড়ালে কেউ ভাঙনকে রোধ করতে চায়। ও মাই গড, টেইলারের এনার্জিকে ক্ল্যারিফিকেশন করেছে দুটো কার্ড, একটা এসছে ডিজায়ার, একটা এসছে ইমোশন। একটু ব্যাখ্যা করব। বটম অফ দ্য ডেক দেখি কি এসছে, ইউনিয়নের এনার্জি। বটম অফ দ্য ডেক ইউনিয়নের এনার্জি। খুব কমপ্লিকেটেড সিচুয়েশন, ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশন। 1 সেকেন্ড। দেখুন, 4 অফ ওয়াটার বা 4 অফ কাপসের এনার্জি, এখানে ক্যান্সার, স্পাইসিস, স্করপিও এসেছে, ঠিক আছে। এখানে ডেফিনেটলি টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন এসেছে, ওকে।
পেন্টাকেলসের এনার্জি এখানে খুব হেভি। মেবি ইউ ডিল উইথ টরাস ভার্গো ক্যাপ্রিকন, অথবা আপনি ক্যান্সার স্পাইসিস স্করপিও টরাস ভার্গো ক্যাপ্রিকন। তো এখানে 4 অফ কাপসের মধ্যে একটা হতাশা বোধের গুমড়ে মানে হারিয়ে যাওয়ার যে একটা প্রবণতা রয়েছে, সেই প্রবণতাকে কেউ কাটিয়ে উঠতে চায়। 5 অফ পেন্টাকেলসের এনার্জি কিন্তু প্রচণ্ড পরিমাণে টক্সিক এনার্জি। 5 অফ আর্থের এনার্জি ইটস ভেরি টক্সিক, বিকজ 5 অফ পেন্টাকেলসের এনার্জি সবসময় একটা তার মানে কি বলবো, মানে নীরব কোনো অপরাধমূলক অগ্রাহ্য বিষয়বস্তুকে বোঝায়। ঠিক আছে, কেউ হয়তো এখানে আপনাদের এরকম বলতে পারে যে দেখো আমি এরকমই, আমার পক্ষে এতটুকু অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব, যদি তুমি রাজি থাকো সম্পর্ক এগিয়ে নিয়ে যাও, যদি তোমার পক্ষে সম্ভব না হয় রাস্তা খোলা আছে, যেতে পারো। সামান ইজ ভেরি রুড টু বি ভেরি অনেস্ট, সামান ইজ ভেরি রুড টু বি ভেরি অনেস্ট অ্যান্ড কারুর কোনো রকম প্রাক্তনের কোনো এনার্জি, সেটা সম্পর্ক হতে পারে, বন্ধুত্ব হতে পারে, হোয়াট এভার, প্রাক্তনের কোনো রকম এনার্জি, ট্রাই টু ফিগার আউট আপনার রিসোর্সেস, আপনার ফাইন্যান্স, আপনার রিসোর্স, এরকম কোনো কিছুর প্রতি রয়েছে। দেয়ার ইজ আ মোর দ্যান 2 or 3 এনার্জি। বর্তমান সিচুয়েশানে যাদের সঙ্গে ডিল করছেন, দে আর নন কমিটেড, ইটস আ নন কমিটাল টক্সিক রিলেশনশিপ। পাস্টের কোনো এনার্জি যেখান থেকে সরেছেন বা রিসেন্ট কোনো রকম ব্রেকআপ সিচুয়েশনের ভেতর দিয়ে গেছেন, তাদের উদ্দেশ্য ছিল একমাত্র আপনার থেকে প্রাপ্ত তাদের কমফর্ট কোনো কিছু, ইয়া তারা ফাইন্যান্সের জন্য আপনার সঙ্গে সম্পর্কের ক্লোজনেস চেয়েছিল। এরকম এনার্জি নো কমিউনিকেশন সিচুয়েশনে গেলেও তাদের থট প্রসেসে আপনি ঘুরছেন, বিকজ তারা আপনার থেকে আরও কিছু নিতে চায়। ইটস আ নার্সিসিস্টিক ক্যারেক্টার। অনেকের অনেক রকম ডিপ ডাউন গিয়ে অনেক কিছুর ধ্বংস হয়, বিকজ টু মেনটেন দোজ কাইন্ড অফ রিলেশনশিপ। এবং এখানে দেখুন দুটো কার্ড যেটা এসছে, এগুলো অবভিয়াসলি মেজর আরকানা কার্ড এই ডেকের। ডিজায়ার এনার্জি এবং ইমোশনসের এনার্জি, এ দুটোর একটা ব্যাখ্যা তো বিশদ হিসেবে নিতেই হবে, কারণ এটার একটা পাস্ট প্রেজেন্ট ফিউচারের হিসেবে আমি ব্যাখ্যাটি করি, কারণ এখান থেকেই আমরা মানে এই কার্ডের এনার্জি থেকেই আমরা রেমিডি পেয়ে যাব। ওকে, দেখুন ডিজায়ারের যে বিষয়বস্তুটা রয়েছে এখানে আপনারা খুব ভালো করে যদি লক্ষ্য করেন কার্ডটির দিকে, এখানে কিন্তু অনেকগুলো রাশি কিন্তু একত্রে আমরা দেখতে পাই, 1 2 3 4 5, ঠিক আছে। তো এই কার্ডের ভেতরে আমরা স্করপিও এনার্জি পাই, এই কার্ডের ভেতরে আমরা এরিজের এনার্জি পাই, এই কার্ডের ভেতরে আমরা অ্যাকোয়ারিয়াসের এনার্জি পাই, লিওর এনার্জি পাই, এবং টরাসেরও একটা এনার্জি কিন্তু এখানে আমরা পাই। ওকে, মূলাধার চক্রকে এখানে বোঝানো হয়, কারণ ডিজায়ার আমাদের মূলাধার চক্র, আমাদের বেস, তাই না, সেই জায়গাটা থেকেই কিন্তু আসে। তো মূলত যেটা বিষয়বস্তু, পাস্টের এমন কিছু অপূর্ণ হওয়ার কাজ যেগুলো ইউনিভার্স আপনাকে আবার অফার করবে, রিঅফারিং, সেইটার জন্য আপনি তৈরি আছেন কি না, এটা একটা ইউনিভার্স আপনাকে প্রশ্ন রাখবে। আমি আগেও বলছি, কোনো শান্ত সমাধান, কোনো একটা সমস্যা থেকে পালিয়ে বেড়ানোর একটা প্রবণতা, এই সমস্ত কিছুর কিন্তু একটা পূর্ণ সমাধানমূলক অধ্যায় আসছে। মেবি এটা আপনার পার্সনও হতে পারে, মেবি এটা আপনাদের সম্পর্কের দিক থেকেও, যে কোনো রকম লিগাল ডিসপিউট বা পারিবারিক কোনো জমি জায়গার সংক্রান্ত কোনো বিষয়বস্তু, অথবা কারুর কোনো রকম রোগ। দেখুন, সমস্যার সমাধান বলতে কিন্তু আমরা কোনো রোগ থেকেও মুক্তি পাওয়ার ব্যাপারটাও বুঝি। তো অনেক সময় হয় না যে অতীতে হয়তো আর্থিক সিচুয়েশন ভালো ছিল না, বা হয়তো তখন এমন কিছু দায়িত্ব পালন করা হয়েছে, আপনি হয়তো আপনার মানে শারীরিক সেই অসুস্থতাকে নিয়ে অতটা বেশি মাথা ঘামাননি, বাট নাও ইজ দ্য টাইম টু রিজলভ সাম কাইন্ড অফ সিচুয়েশন। তো আপনার ডিজায়ার তখনই পূর্ণতা প্রাপ্ত হয় যখন একটা স্বাভাবিক সুস্থতা বর্তমান থাকে। অবভিয়াসলি ডিজায়ার আমাদেরকে ইন্সপিরেশন দেয়, মোটিভেশন দেয়, বাট সেটা যখন পূর্ণতার দিকে এগোয় তখন কিন্তু একটা সুন্দর, সফল এবং কখনো কখনো
কষ্ট সহিষ্ণু প্রচেষ্টারাও কিন্তু আমাদের কাছে তার প্রকাশের দাবি রাখে। তো এই জায়গাটা আমাদেরকে ভীষণভাবে বুঝতে হবে। শুধুমাত্র স্বপ্ন দেখে গেলাম অথচ স্বপ্ন পূরণ হলো না, একটা হাফ লাইফ লিড করলাম, জীবন শেষে জীবন সায়ান্নে গিয়ে সেই শান্তিটাই হয়তো পেলাম না, কোথাও একটা আক্ষেপের জায়গা থেকে গেল। তো আক্ষেপ যাতে না থাকে এই রকম কিছু পরিস্থিতির অফারিং কামিং ফ্রম দ্য কসমস, কামিং ফ্রম দ্য কসমিক অ্যালাইনমেন্ট, কামিং ফ্রম দ্য স্টার অ্যালাইনমেন্ট, এবং এই জিনিসগুলো জটিলতাগুলোকে একগুচ্ছাকারে একটা অন্যরকম দৃষ্টিভঙ্গির মাধ্যমে আপনাকে উপলব্ধি করানোর উদ্দেশ্য একটাই, যাতে একটা সলভ আসে এবং কোথাও আপনার ইনার যে সত্তা তার গ্রো হয়। অনেক ক্ষেত্রে আমরা বলি না যে এই ধরনের বিষয়বস্তু আমাদের লাইফে জটিলতা ক্রিয়েট করেছে, এবং ওই জটিলতার ভেতর দিয়ে গিয়েই যখন আপনি একটা সুষ্ঠু সিচুয়েশানে পৌঁছান তখন কিন্তু আপনি একটা অভিজ্ঞতায় পরিপূর্ণ হয়ে যান। পরবর্তীকালে আপনার পরবর্তী জেনারেশন, আপনার চেনাশুনো যে কোনো কাউকে আপনি কিন্তু সমৃদ্ধ করতে সক্ষম হন। অর্থাৎ একটা সমৃদ্ধি আসছে, কিন্তু সমৃদ্ধির আগে সমস্যাগুলো থেকে নিবৃত্তির জায়গাটাও কিন্তু ইউনিভার্স তৈরি করছে, এবং সেই বিষয়বস্তুটা দিয়ে গিয়ে কিন্তু আমরা সেই সমৃদ্ধিকে নিজের জীবনে আগমন জানাতে পারবো। এরপর আমরা যাই ইমোশনস কার্ডটিতে। দেখুন, ইমোশনস মানে কিন্তু ইটস নট কে চোখের জল। হ্যাঁ, চোখের জল অনেক সময় আসে। ইমোশনস মানে অনেক কিছু, ফিয়ার, অ্যাঙ্গার, জেলাসি, সামটাইম কখনো এনভি, হেট, হ্যাঁ, বা ইমোশনস বলতে কিন্তু এখানে কোনো রকম একটা স্যাডনেস, রিগ্রেট, এই সমস্ত কিছুকেই কিন্তু বোঝাচ্ছে। তো হতে পারে আপনি আপনার চারপাশে এমন অনেক মানুষকে দেখবেন, আপনার প্রচেষ্টার ত্রুটি খুঁজে বার করা, আপনাকে কোথাও একটা থামিয়ে দেওয়ার একটা অন্যায় উপকরণ হিসাবে শব্দকে বেছে নেওয়া। যেহেতু মার্কিউরি রেট্রোগ্রেডও আমরা আগামী দিন পেয়ে যাচ্ছি, তো তার একটা প্রি এফেক্ট কিন্তু আমরা অলরেডি পাবো। তো কারুর কোনো রকম শব্দে নিজেকে অসন্তুষ্ট করবেন না, কারণ তার শব্দ যদি আপনাকে অসন্তুষ্ট করে তার মানে এটা বুঝতে হবে আপনি তার মতামতকে মেনে নিচ্ছেন। এই যে একটা বিভ্রান্তি, কেউ আপনাকে নিয়ে বিভ্রান্তির মধ্যে আছে, কেউ হয়তো আপনার প্রতি একটা কদর্য উক্তি করে আত্মতুষ্টিতে সামান্য ভুগলো, তাতে কিচ্ছু যায় আসে না, তাতে আপনার ট্যালেন্ট বা আপনার সোল পারপাসের কিচ্ছু যায় আসে না। বা অনেক সময় দেখবেন আমরা কখনো কখনো নেগেটিভ ফিল করি, খুব স্বাভাবিক, বা হয়তো আমরা যোগ্য মানে যে প্রাপ্তি বা প্রাপ্যগুলো ঠিক মতন হয়তো আমাদের হিসেব অনুযায়ী মেলে না, অঙ্কের হিসেব অনুযায়ী, সেক্ষেত্রে আমাদের রিগ্রেট জায়গাটাও থাকে, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। বাট এই যে বিলিফ সিস্টেমটা, এই যে আপনার টোটাল যে বিলিফ সিস্টেমটা, যে হ্যাঁ এই হয়েছে ওই হয়েছে, এই জায়গাগুলোকে যখন আপনি পরিবর্তন করেন, কখন পরিবর্তন করেন? যখন যে সমস্যাগুলো থেকে পালানো হয়েছে তার সম্মুখীন হয়ে, বা এটা অ্যাজ আ রিলেশনশিপে, দুজনের ক্ষেত্রে, রিলেশনশিপে তো এমন নয় যে কেউ একজন প্রবলেমটা ফেস করছেন, দুজনের ক্ষেত্রে, ঠিক আছে? ইমোশনস পজিটিভ নেগেটিভ বোথ হতে পারে, ডাজেন্ট ম্যাটার। এবং ডেফিনেটলি কারুর ক্ষেত্রে কখনো জেদ বা কারুর ক্ষেত্রে কোনো রকম একটা মানে ভয় অনুভূতিও কিন্তু তাকে ইনফ্লুয়েন্স করে কোনো কিছু করতে। তো ইন্ধন পজিটিভ বা নেগেটিভ হতে পারে, আমাকে দেখতে হবে আউটকামটা কী। অনেকে দেখবেন সেই নানা রকম যারা ড্রয়িং করে, স্কেচ, বা যারা খুব শিল্পী, খুব সাংঘাতিক মানে অঙ্কন আর কি শিল্পী, আঁকতে টাকতে পারে, তারা সেই নানা রকম সেই ভাঙা চুরো কাঠ কয়লা বা ছোট্ট একটা দেশলাই একটা ধরিয়ে কি সুন্দর এঁকে দিচ্ছে। তো অনেক মানে ধ্বংস থেকেও অনেক কিছু সৃষ্টি হয়। তো এই ব্যাপারটার দিকে আপনাকে হয়তো ফোকাস থাকতে ইউনিভার্স ডেফিনেটলি সাজেস্ট করবে, কারণ ইমোশনস সবসময় আপনাকে যে হ্যাপিনেস প্রোভাইড করবে তা নয়। ইমোশনস আপনাকে ভীষণ অথেন্টিক রিয়ালিটির যে জায়গাগুলো, মানে বাস্তব যে প্রকৃত সত্যগুলো, সেগুলোকে খুব সুন্দরভাবে মানে সাজিয়ে দেয়, যে এই বিষয়টা এই, এটা এই, ও তোমাকে নিয়ে এটা ভাবে, ও তোমার সাথে এরকম ব্যবহার করে। সুতরাং আপনি যাকে যেটা ভাবছেন সেটা যে কতটা মিথ্যা মেকি
তার যখন ছন্দপতন ঘটে সেখানে আফসোসের কিছু নেই, সেখানে বোঝার বিষয়বস্তুটা খুব দরকার হয়ে পড়ে। ওকে, তারপরে যেখানে আমার বটম অফ দ্য ডেক কার্ডটা এসছে ইউনিয়ন কার্ডটা, দেখুন এখানে ইউনিয়ন কার্ডের ভেতরে সবথেকে যেটা বিষয়বস্তু নিজের সঙ্গে নিজের একটা মিলন। আপনার যখন বডি মাইন্ড সোল অ্যালাইনমেন্ট হয়, আপনার মন বলছে না না এটা ঠিক না, মস্তিষ্ক বলছে এটার মধ্যে ইনভলভ হব না, কিন্তু বাহ্যিক ডিজায়ার সে বলছে না আমার মেটেরিয়ালিস্টিক সিচুয়েশনের দিক থেকে লাভবান বা কোনো রকমভাবে একটা কমফর্ট জোন হিসেবে আমি এখানে থাকতে চাই। তো এই যে একটা মানে আত্মপ্রত্যয়ের সাথে আত্মসম্মান এবং আত্ম উপলব্ধির সাথে যে অস্তিত্বের লড়াই, সেই জায়গাটা যখন সাবমার্জ হচ্ছে, একটা অন্যরকমভাবে মিলিত হচ্ছে, দ্যাট ইজ আ ইউনিয়ন। ইউনিয়ন মানে কিন্তু কখনো এই না যে আমার বাহ্যিক কোনো আরেকটি মানুষের সাথে কোনো বিষয়বস্তু, হ্যাঁ সেটা ডেফিনেটলি আছে, যদি আমরা সমস্ত এই জটিলতাগুলোকে ফেস করে উঠতে পারি। ডেফিনেটলি ইউনিভার্স আপনাকে সমস্ত কিছু প্রোভাইড করছে, অপরচুনিটি, প্রবলেম সলভেশন, দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন, সত্যি কোনো রকম গোপন তথ্য দ্বারা আপনাকে সমৃদ্ধ করা, এবং এই মুহূর্তের বাস্তব অবস্থাটা কি। তো এত কিছু যখন ইউনিভার্স আপনাকে এই পোর্টালে, এই গ্রহগোচর, এই প্ল্যানেটারি ট্রানজিশন প্রোভাইড করছে, তো কোথাও আপনার একটা নিজের সাথে নিজের অ্যালাইনমেন্টটা জরুরি। হ্যাঁ, নিজের মন মস্তিষ্কের সাথে আপনার অ্যালাইনমেন্টটা ভীষণ জরুরি। অ্যান্ড দিস ইজ দ্য ভেরি মানে কি বলবো, পবিত্রতাপূর্ণ, এর থেকে বড় পবিত্রতাপূর্ণ ইউনিয়ন কিছু হয় না। আগে অন্তঃকরণে মনস্থিতির ভেতরে যে ধরনের প্রফুল্লতা আসে, তখন সেই প্রফুল্লতাই আপনার বাহ্যিক পরিস্থিতির ভেতরে পরিবর্তন, সফলতা এবং সুচারুরূপে প্রাচুর্যতাকে গড়ে তুলতে সক্ষম সহযোগিতা করে। এমন না যে হয়ে গেল, না, সহযোগিতা করবে। পদক্ষেপ আপনার, সিদ্ধান্ত আপনার, ধৈর্য আপনার, ত্যাগ আপনার, দৃষ্টিভঙ্গি আপনার, প্রচেষ্টা আপনার, এবং দিনান্তে প্রাপ্তিটাও আপনার। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। অবভিয়াসলি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে ভুলবেন না। ইফ ইউ ফিল দ্যাট কাইন্ড অফ ওয়ে, দ্যাট কাইন্ড অফ ভাইব্রেশন, অনেক সময় আমরা দেখুন এই একটা প্ল্যানেটারি ট্রানজিশনের মূলত আরেকটা যেটা বিষয়বস্তু, যেটা অ্যাল রিসেচার স্টার পজিশন পাইসিস কনস্টেলেশনে দেয়, ইটস আ লিগামেন্ট অ্যান্ড দ্য টেন্ডন। আমাদের বডির লিগামেন্ট অ্যান্ড টেন্ডনের ওপর অনেকটা প্রভাব বিস্তার করে। লিগামেন্ট এবং টেন্ডন সাধারণত কি, বডি ফ্লেক্সিবিলিটি দেয়, অ্যাডাপ্টেবিলিটি দেয়। আমরা ধরুন যোগা করছি, আসন করছি, পারফেক্ট হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ কোথাও আমাদের হয়তো একটা জড়তা রয়েছে। তো এরকম কসমিক যে জড়তা, সেই ইন্টারনাল কোনো একটা অকারণ ভয়ের কারণে যে জড়তা, বা অন্যের কোনো রকম সূক্ষ্ম নয় স্থূল মেকি বা আপনাকে কোনো রকমভাবে খর্ব করার যে ধরনের মানসিকতা দ্বারা সৃষ্ট জড়তা, তা এক ঝটকায় কাটিয়ে দিয়ে নতুনভাবে চেনার উপায় ইউনিভার্স আপনাকে দিচ্ছে। ইটস সেলফ ডিসকভারি জার্নি, অ্যান্ড দিস কাইন্ড অফ জার্নিতে চার চাঁদ লাগাচ্ছে হচ্ছে এই ধরনের প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট। এই হচ্ছে মূল বিষয়বস্তু। ওকে, রেসপেক্ট ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সো প্রেসিয়াস। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। দেখা হচ্ছে অন্য দিন অন্য ভিডিওতে।